হরে কৃষ্ণ। তো আমরা শ্রীল প্রভুপাদ লীলামৃত, শ্রীল প্রভুপাদের জীবনী সম্বন্ধে আলোচনা করছিলাম। আমরা এখনো পর্যন্ত আলোচনা করেছি শ্রীল প্রভুপাদ তিনি শ্রীমদ্ ভাগবতমের কয়েকটি খণ্ডের, প্রধানত প্রথম স্কন্দের কয়েকটি খণ্ডের প্রকাশ করেছেন। আর যেটি তিনি করেছেন সেটি সম্পূর্ণ গুরু শিষ্য পরম্পরাকেই রক্ষা করে। এর উপর খুব জোর দেওয়া হয়েছিল গত ক্লাসে, পরম্পরাকে রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে জোর দেওয়া হয়েছিল। আর শিল প্রভুপাদের মৌলিক গুণ কি, যদি প্রশ্ন হয় শিল প্রভুপাদের মৌলিক গুণ কি, তো মৌলিক গুণ হচ্ছে তিনি কোনো রকম পরিবর্তন করেননি। এটিই তার মৌলিক গুণ। আর এটি হচ্ছে একজন প্রামাণিক গুরুর মৌলিক গুণ। এক তো হচ্ছে ব্রহ্মনিষ্ঠম, ব্রহ্মনিষ্ঠ মানে যে একদম কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠ হবে, আর গুরু শিষ্য পরম্পরায় থাকবে। পরম্পরায় থাকা মানে পরম্পরার যে জ্ঞান, পরম্পরার যে নলেজ, সেটিকে অ্যাজ ইট ইজ যথারূপ প্রস্তুত করা। এটি হচ্ছে মৌলিক গুণ। সো শ্রীল প্রভুপাদের এটি হচ্ছে মৌলিক গুণ। এই জন্য শত শত মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত হচ্ছেন। আর শ্রীল প্রভুপাদ খুব সুন্দর একটি বিষয় তার লেকচারে বলেন যে দেখবেন যে বিষয়টি যে বিষয়টি বা যে বস্তুটি খুবই উৎকৃষ্ট হয়, খুবই উৎকৃষ্ট মানের হয়, খুবই মূল্যবান আর খুবই উৎকৃষ্ট মানের হয়, তার মানে এই নয় যে অনেক লোক তা নিতে পারবে, আর খুব কম লোকই সেই উৎকৃষ্ট বস্তু ক্রয় করার সামর্থ্য রাখে। তো কৃষ্ণ কথা হচ্ছে বা কৃষ্ণ ভক্তির প্রতি ইন্টারেস্ট, এটি খুবই উৎকৃষ্ট। খুব কমজন কৃষ্ণ ভাবনায় যুক্ত হচ্ছে, বা আপনার আশেপাশে আপনি তেমন কাউকে দেখতে পাচ্ছেন না যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে অনুশীলন করছেন। তো এটি দেখে আমাদের হতাশ হওয়া উচিত নয়, কারণ উৎকৃষ্ট বস্তু খুব অল্প সংখ্যক লোকই গ্রহণ করতে পারবে, কারণ এটি হচ্ছে উৎকৃষ্ট বস্তু। তো শিল প্রভুপাদ বলেন যে তার মানে এই নয় যে এটি এর কোনো মূল্যবান নেই, এর কোনো মূল্য নেই। ঠিক যেমন হীরের মূল্য খুব বেশি হয় আর তা কেনার ক্ষমতাও খুব কম লোকের হয়। তো কৃষ্ণ কথার রুচি, কৃষ্ণ কথায় যে রুচি, তা খুব কম জনের রয়েছে। মনুষ্যা নাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন এইভাবে জিজ্ঞাসু হয়, আর তার মধ্যে কয়েকজন মানুষ কৃষ্ণকে তত্ত্বত মানে সত্যভাবে যথারূপ অ্যাজ ইট ইজ পরম্পরায় জানতে পারে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো নেক্সট বিষয়ে আলোচনা করেছিলাম যে তিনি এই গ্রন্থের যে প্রকাশনের জন্য তিনি ওকে প্রেস নামক দিল্লিতে একটি প্রেসে যেতেন। সেখানে তিনি ছিপিওয়াদা নামক একটি বাড়িও তিনি নিয়েছিলেন ভাড়াতে। তো সেখান থেকে তিনি প্রুফ রিডিং করতেন, মানে ঠিকঠাক লেখাগুলো হয়েছে কি না, এটিকে বলা হয় প্রুফ রিডিং। তো সেগুলো করে আবার তিনি ছাপাখানায় দিয়ে আসতেন। তো এইভাবে যাওয়া আসা করতেন। তারপরে আমরা শুনেছিলাম যে তিনি রাধা দামোদর মন্দিরে, বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে স্থানান্তরিত হয়েছিলেন। আর সেইখান থেকে তিনি দেখতে পেতেন বৃন্দাবন চন্দ্রের 4 ফুট উঁচু বিগ্রহকে দেখতে পেতেন। আর যে রাধা দামোদর মন্দিরে পূর্ববর্তী আচার্যরা তাদের লীলাবিলাস সেখানে করে গিয়েছেন, পূর্ববর্তী আচার্যরা
যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, জীব গোস্বামীর মতন মহান বৈষ্ণব আচার্যরা সেই মন্দিরে সেখানে সম্মিলিত হতেন, প্রসাদ পেতেন, নাম সংকীর্তন করতেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর বিষয়ে আলোচনা করতেন। তো সেই স্থানটিই ছিল শ্রীমদ্ ভাগবত লেখার পক্ষে সুন্দরতম স্থান। তো সেইখানে বসে তিনি ভাগবতম লিখতেন অর্থাৎ অনুবাদ করতেন ইংরেজিতে, কমেন্ট্রির সাথে, তাৎপর্যের সাথে। সো আজকে যে আমরা শিল প্রভুপাদের যে তাৎপর্যগুলো পড়ছি, অনেকে বলে এগুলো শিল প্রভুপাদের মন গড়ন। তা মোটেই নয়। এইগুলো সমস্ত পূর্ববর্তী আচার্যদের গুরু শিষ্য পরম্পরার জ্ঞানকেই তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন। সো এটি ভুল ধারণা আমাদের যে শিল প্রভুপাদ তিনি যে এই সমস্ত তাৎপর্য দিয়েছেন তার মন গড়ন। না, মেন্টাল স্পেকুলেশন নয়, মন গড়ন নয়, একদমই নয়। শ্রীল প্রভুপাদের গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শিষ্যদেরকে হারমোনিস্ট পত্রিকার যিনি পত্রিকার সম্পাদক ছিলেন তাকে এটি আদেশ দিয়েছিলেন, হোয়াট এভার হি রাইটস পাবলিশ ইট। যা কিছু সে লিখবে তা তুমি পাবলিশ করবে। শিল প্রভুপাদের লেখনী থেকে এতটা তিনি প্রসন্ন হয়েছিলেন, যখন শিল প্রভুপাদ তার গুরুদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে একটি খুব সুন্দর কবিতা তার ব্যাস পূজায় তাকে অর্পণ করেছিলেন, আর খুব সুন্দর একটি বক্তৃতাও দিয়েছিলেন। তো সেই কবিতার দুটি পংক্তি দেখে তিনি খুবই বেশি প্রসন্ন হয়েছিলেন। সেই দুটি পংক্তি হচ্ছে কি, দাও absolute is sentient, absolute is sentient, thou has proved, impersonal calamity thou has removed. তো পরমেশ্বর হচ্ছেন চেতন, পরম চেতন, তা আপনি প্রমাণ করেছেন। নির্বিশেষ নিরাকারের যে উৎপাত তার নিরাকরণ করেছেন, তার উচ্ছেদ ঘটিয়েছেন। সো এই যে খুব সুন্দর একটি লাইন বললেন, পরমেশ্বর ভগবান একজন ব্যক্তি, তিনি কোনো আলাদিনের চিরাগ নন যার থেকে আমরা শুধু কিছু চাওয়া পাওয়া রাখবো। তিনি একজন ব্যক্তি, তার সাথে আদান প্রদান করা যায়, ভাবের আদান প্রদান করা যায়, যেমন আমরা এই জগতে ব্যক্তিদের সাথে করি। তো তিনি একজন পরম সচেতন ব্যক্তি, খুব কনসিয়াস, খুব সচেতন একজন ব্যক্তি, পরম সচেতন। তো এটি আপনি খুব সুন্দরভাবে প্রমাণ করেছেন। নির্বিশেষ নিরাকারবাদীদের যে কথা যে ভগবান বলে কিছু নেই, ভগবান তো নিরাকার, আর থাকলেও রয়েছে কিন্তু নিরাকার। সো তার কোনো হাত নেই, পা নেই। তো এগুলো খুবই অপমানজনক, ভগবানের প্রতি অপরাধমূলক বাক্য। সো এই সমস্তর মানে সমূলে উৎপাটিত করেছেন আপনি। সো এই দুটি লাইন থেকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বললেন যে শিল প্রভুপাদ অর্থাৎ অভয় চরণারবৃন্দ তিনি আমার সমস্ত লেকচারের, সমস্ত বক্তৃতার সার বুঝতে পেরেছেন। তারপর তিনি বললেন, হোয়াট এভার হি রাইটস, যা কিছু সে লিখবে সব তাই তুমি প্রকাশনার জন্য প্রকাশিত করবে। সো এই সমস্ত গ্রন্থগুলো হচ্ছে শিল প্রভুপাদ তিনি গুরু শিষ্য পরম্পরায় তার গুরুদেবের কাছ থেকে মুখনিঃসৃত বাণী শ্রবণ করে আর পূর্ববর্তী আচার্যকে মেনে পূর্ববর্তী আচার্যের যে জ্ঞান সেই জ্ঞানই প্রদান করেছেন। সো এটি কোনো মেন্টাল স্পেকুলেশন নয়। সো দিন রাত কষ্ট করে রাত জেগে কোনো রকম না খাওয়া দাওয়া, কোনো রকম ঘুম ছিল না, তিনি লিখে যেতেন রাতের পর রাত। তারপর সেখানে সেই স্থান তাকে ছেড়ে দিতে হয়েছিল তার গুরুদেবের আদেশ আর
পূর্ববর্তী আচার্যদের সাথে সাথে যে ভবিষ্যৎবাণী ভক্তিবিনোদ ঠাকুর সহিত মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। তো তার এই আদেশ, এই বাণী প্রচারের জন্য তিনি সেই মন্দির এবং বৃন্দাবন ছেড়ে চলে যান। কৃষ্ণ ভাবনামৃত এতটা গুরুত্বপূর্ণ যে এটি কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারে না, কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারে না। এটি হচ্ছে মূল বিষয়বস্তু যা জীবাত্মাকে পুনরায় জাগিয়ে তুলবে। সো কৃষ্ণ ভাবনামৃতের যে গুরুত্ব, ইম্পর্টেন্সই তিনি বুঝতে পেরেছিলেন, আর সাথে সাথে তার গুরুদেবের আদেশ তা তিনি চিত্তেতে, তার হৃদয়ে একাকীকৃত করে নিয়েছিলেন। শিল প্রভুপাদ তিনি তার বক্তৃতায় এই বিষয়টি তিনি বলেছিলেন। বক্তৃতার পরেও তিনি এই বিষয়টি, আমরা শিল প্রভুপাদ লীলামৃতের যে ইংলিশ যে বইটি রয়েছে সেখানে এটি বলা রয়েছে যে ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে হা কুরুনন্দনা বহু শাখা হি অনন্তশ্চ। এইভাবে একটি শ্লোক রয়েছে, ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে হা কুরুনন্দনা। সো এই শ্লোকের তাৎপর্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি দিয়েছেন। তো সেই তাৎপর্যের উল্লেখ করেন শিল প্রভুপাদ যে একে হা কুরুনন্দনা, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে হা কুরুনন্দনা। আমি ব্যবসায়াত্মিকা বুদ্ধি এটি যে আমার গুরুদেবের বাণী, এটাই আমার পক্ষে, আমার কাছে এটাই আমার সাধন, এটাই আমার সাধ্য, এটাই একমাত্র বিষয়বস্তু, এটাই আমার জীবনের লক্ষ্য, আর এটাই আমার সাধন। মানে এটাই আমার সাধন, এটাই আমি করব, আর এটাই আমার লক্ষ্য। সো সেই আদেশকে তিনি একাকীকৃত, তার হৃদয়ে একাকীকৃত করেছেন। তো বাস্তবে তাই শ্রীল গুরুদেব হচ্ছেন তিনি ভগবান কৃষ্ণের একজন রিপ্রেজেন্টেটিভ। সো তিনি যে সেবায় আমাদের যুক্ত করেছেন, সেই সেবাই হচ্ছে আমাদের কাছে সাধ্য আর সাধন। কৃষ্ণের সেবাটাই হচ্ছে, কৃষ্ণের সেবায় রতি জাগৃত করাটাই হচ্ছে মূল বিষয়। তো সেই সেবা করতে করতে, কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে করতে আমাদের মধ্যে সেই রতি, অর্থাৎ সেই প্রেম ভালোবাসা, সেই সেবা করতে করতে অটোমেটিক জাগৃত হবে, অন্য কিছু নয়। সো এখানে যে বিষয়ে, যে সেবাতে আমাদের যুক্ত করা হয়েছে, এটাই হচ্ছে, এই সেবাগুলিই হচ্ছে আমাদের কাছে সাধ্য মানে লক্ষ্য, আর এটাই হচ্ছে প্রসেস। সো প্রথম দিন থেকেই আমাদেরকে আমাদের গোল দিয়ে দেওয়া হয়েছে। সো এটি খুব সুন্দর বিষয়। তো তার আদেশকে তিনি মনের মধ্যে, চিত্তে, হৃদয়ের মধ্যে একাকীকৃত করেছেন যে আর কিছু আমার জীবনের মধ্যে কিছু নয়, আর কিছু আমার জীবনের লক্ষ্য নয়, এটিই আমার জীবনের লক্ষ্য, এটি আমার জীবনের সাধন আর সাধ্য। সো গ্রন্থাদি রচনা ছিল সংগ্রামের অর্ধাংশ এবং অপর অর্ধাংশ ছিল প্রকাশনা। সো গ্রন্থাদি রচনা কৃষ্ণ ভাবনা আন্দোলনের সংগ্রামের অর্ধাংশ, অপর অর্ধাংশ হচ্ছে প্রকাশনা করা। মূল বিষয় হচ্ছে যে গ্রন্থই হচ্ছে মূল স্তম্ভ। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে এই গ্রন্থগুলি। এই গ্রন্থগুলি হচ্ছে মূল পিলার, স্তম্ভ কৃষ্ণ ভাবনা আন্দোলনের। বুকস আর দি বেসিস। সো যে কোনো কারণেই হোক না কেন, প্রকাশনার 60 খণ্ডে ভাগবতের ধারাবাহিক প্রকাশে উৎসাহী ছিলেন না। তো যে কোনো কারণেই হোক না কেন, প্রকাশকেরা 60 খণ্ডে ভাগবতের ধারাবাহিক প্রকাশে উৎসাহী ছিলেন না। শ্রীল প্রভুপাদও এর থেকে কম খণ্ডে উৎসাহী ছিলেন না।
প্রকাশকেরও একটু নিরুৎসাহী ছিল, আর শিল প্রভুপাদও এর থেকে কম খণ্ডে প্রকাশ করতে নিরুৎসাহিত ছিল। সুতরাং গ্রন্থ প্রকাশনার কাজে তিনি চাঁদা ও দান সংগ্রহ করতে বাধ্য হয়েছিলেন এবং গ্রন্থগুলি তার নিজের খরচেই তিনি প্রকাশ করেছিলেন। একটি প্রকাশনা সংস্থা তাকে গোরক্ষপুর গিয়ে প্রখ্যাত ধর্মগ্রন্থের প্রকাশক হনুমান প্রসাদ পোদ্দারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলেন। সো যখন শিল প্রভুপাদ এইভাবে সংঘর্ষ করছিলেন, খুবই স্ট্রাগল করছিলেন, তখন একজন প্রকাশন সংস্থা তাকে উপদেশ দিল যে আপনি হনুমান প্রসাদ পোদ্দারের কাছে যান, তিনি আপনাকে সাহায্য করতে পারেন। সো তারপর তিনি গোরক্ষপুর গিয়ে প্রখ্যাত ধর্মগ্রন্থের প্রকাশক হনুমান প্রসাদ পোদ্দারের সঙ্গে যোগাযোগ করলেন। তো শিল প্রভুপাদ 500 মাইল ভ্রমণ করেছিলেন এবং 4000 টাকার দান সংগ্রহ করেছিলেন, যার সবটাই তিনি শ্রীমদ্ ভাগবতের প্রথম খণ্ডের প্রকাশনার জন্য ব্যয় করেছিলেন। প্রুফ সংশোধনের কাজ শ্রীল প্রভুপাদ নিজেই করতেন। যখন প্রথম খণ্ডটি ছাপা হচ্ছিল তখনও তিনি শেষ পরিচ্ছদটি লিখছিলেন। ওকে প্রেসে প্রুফগুলি তৈরি হয়ে গেল। তো ওকে প্রেসে প্রুফগুলি তৈরি হয়ে গেলে তিনি সেগুলি নিয়ে ছিপিও আদায় তার ঘরে গিয়ে আসতেন এবং সেগুলি সংশোধন করে আবার যথাস্থানে ফেরত দিয়ে আসতেন। তো বুঝতে পারছেন, তিনি বারবার ছাপাখানায় যেতেন, আবার সেগুলো নিয়ে এসে ছিপিওয়াদার যেখানে তিনি ভাড়া নিয়েছিলেন, ছিপিওয়াদায় সেখানে ভাড়া নিয়েছিলেন, সেখানে তাকে থাকতে দেওয়া হয়েছিল। তো সেখানে তিনি আসতেন। তো এর মধ্যেও বলা হয়েছিল যে তিনি যে এই যাতায়াত করতেন প্রেস থেকে তার ছিপিওয়াদার ঘরটির পর্যন্ত, এর মধ্যেও অনেকটা ডিফারেন্স ছিল। এই নয় যে খুব কাছাকাছি ছাপাখানাটি ছিল, তা নয়, অনেকটা দূরে ছিল। যেখানে পৌঁছতে হলে তাকে কিছু রিক্সা বা কিছু একটি সাধন গ্রহণ করতে হবে, কিন্তু তিনি পায়ে হেঁটে যেতেন সেই টাকা সংগ্রহ করার জন্য, যাতে সেই অর্থের দ্বারা পুনরায় তিনি সেই অর্থগুলিকে ছাপার কাজের জন্য ব্যবহার করতে পারেন। তো 1962 সালে তিনি প্রতিদিন তার ঘরে এবং প্রেসে আসা যাওয়া করতেন। প্রতিবেশীরা ব্যবসার জন্য একত্রে মিলেমিশে থাকত। তারা ভাড়া বাড়িতে থাকত আর তাদের ছেলেমেয়েরা বিপজ্জনকভাবে রাস্তায় খেলা করত। শ্রীল প্রভুপাদ ছিলেন অমায়িক এবং দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি। সো অমায়িক, দৃঢ় প্রতিজ্ঞ, এটি হচ্ছে বৈষ্ণবের গুণের প্রমুখতম গুণের মধ্যে একটি। সরলতাই বৈষ্ণবতা। অমায়িক অর্থাৎ সরলতা, জটিলতা নেই যার মনের মধ্যে। আর এটি হচ্ছে বৈষ্ণবের একটি প্রধান গুণ। সরলতাই বৈষ্ণবতা, মানে যেখানে জোর দেওয়া হচ্ছে সরলতাই বৈষ্ণবতা, জটিলতা নয় বা কুটিলতা নয়, সরলতাই বৈষ্ণবতা। সিম্পল অ্যাজ আ চাইল্ড, একটা শিশুর মতো সরল। সাথে সাথে এই নয় যে ভক্তরা সরল তার মানে এই নয় যে তারা ঠকে যাবে কারোর কাছে, না, তারা চতুর কিন্তু তারা সরল, তাদের কথার মধ্যে কোনো ডুপ্লিসিটি থাকে না, দৃঢ় প্রতিজ্ঞ। তো এই বিষয়ে আমি কেন জোর দিলাম, কারণ এই কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের থাকা উচিত বা এর জন্য আমাদের চেষ্টা করা উচিত। কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে করতে সমস্ত গুণই চলে আসে, তাও আমাদের বিশেষভাবে কিছু কিছু গুণের উপর ফোকাস করা উচিত। দৃঢ় প্রতিজ্ঞ হওয়া খুবই, এটিও একটি গুরুত্বপূর্ণ। যে আমার শিল গুরুদেবের কাছে আমি যে প্রতিজ্ঞা নিয়েছি, the first instruction of our spiritual master
টু চ্যান্ট মিনিমাম 16 রাউন্ড ডেইলি। প্রথম যে ইনস্ট্রাকশান আমাদেরকে দেওয়া হয়েছে যে কমপক্ষে 16 মালা জপ করা, এর জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে এর জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি প্রতিজ্ঞা নিয়েছি, আমি গুরুদেবের কাছে, শিল গুরুদেবের কাছে আমি প্রতিজ্ঞা নিয়েছি, বা যে যতটুকু প্রতিজ্ঞা নিয়েছে, যে হয়তো এখনও দীক্ষার জন্য যে এখনও প্রস্তুত নয় বা নতুন ভক্তিপথে এসেছে, তারা দৃঢ় প্রতিজ্ঞ কীভাবে হতে পারবে? তারাও দৃঢ় প্রতিজ্ঞ হতে পারবে যে আমি দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে আমি প্রত্যেক দিন আমার ক্ষমতা অনুসারে আমি এখন 2 মালা করব বা 1 মালা, কিন্তু আমি প্রত্যেক দিন করব। তো এটি হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞতার একটি লক্ষণ। ধীরে ধীরে আমি উন্নতি লাভ করব। তো এই নয় যে আপনাকে প্রথম দিন থেকেই একদম জাম্প করতে হবে 16 মালায়। তো তখন আপনি কিছুটা আবার যখন কন্টিনিউ করতে পারবেন না, আপনি হতাশ হয়ে যেতে পারেন। তো তার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যতটা পারেন সেটিতে ফিক্সড থাকা, সেটিকে দৃঢ়তার সাথে করা প্রত্যেক দিন, আর ধীরে ধীরে প্রগতি করা। আর সবথেকে মূল বিষয়, এই যে গুণগুলি ভক্ত সঙ্গের মধ্যে থাকলে এই গুণগুলি অটোমেটিক চলে আসে। দৃঢ় প্রত্যয়, অমায়িক, সরলতা, এই সমস্ত যে গুণগুলি রয়েছে, এগুলো আর্জবম, সুচিতা, এই সমস্ত যে গুণগুলি অটোমেটিক চলে আসে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে করতে, ভক্তদের সাথে হরিকথা শুনতে শুনতে চলে আসে। আর আমাদেরকেও প্রয়াস করা উচিত। তো তিনি এই সামাজিক পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যেতেন। যখন তিনি হেঁটে যেতেন তখন ভাড়াটে বাড়ির বাসিন্দারা, টালি বিক্রেতারা, শস্য বিক্রেতারা, মিষ্টির দোকানিরা এবং মুদ্রকেরা তাকে দেখত। মাথার উপরে থাকত ইলেকট্রিকের তার, পায়রা আর ভাড়াটে বাড়ির বারান্দা থেকে ঝোলানো কাপড়। পথে একটি মসজিদ পার হয়ে সবশেষে তিনি ওকে প্রেসে উপস্থিত হতেন। তিনি সেখানে তার সংশোধিত প্রুফগুলি দিতেন এবং উদ্বেগপূর্ণ চিত্তে ছাপার কাজের তত্ত্বাবধান করতেন। উদ্বেগপূর্ণ চিত্তে, কখন এই ছাপা কাজটি সম্পূর্ণ হবে আর কখন এটি ছাপা হলে এটি জনসাধারণের কাছে বিতরিত হবে, আর কেউ একজন সেই গ্রন্থ পড়ে কৃষ্ণ ভাবনা ভাবিত হবে, আর সেই ব্যক্তি একবার কৃষ্ণ ভাবনা ভাবিত হলেই সে কৃষ্ণের কাছে ফিরে যাবে। এটি হচ্ছে উদ্বেগ। যে আর তখনই তার গুরুদেব সব থেকে বেশি প্রসন্ন হবে। শ্রীল প্রভুপাদ তিনি বলেছেন, যদি একজন ব্যক্তিও যদি শুদ্ধ ভক্ত হতে পারে তাহলেই আমার কৃষ্ণ ভাবনার এই আন্দোলন সফল। সো আমাদের প্রত্যেকের এটি একটি বিষয় যে আমাদেরকে শুদ্ধ ভক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর অবশ্যই অপরকে সাহায্য করতে হবে। অপরকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করলে সবথেকে বেশি গুরুদেব প্রসন্ন হবেন। সো এটি হচ্ছে উদ্বেগ। ছাপার কাজ শেষ হয়ে যাবার পর শ্রীল প্রভুপাদ তার ব্যাক টু গডহেড পত্রিকাটির মতোই বইগুলি বিক্রি করার জন্য গিয়েছিলেন। তিনি খুব শীঘ্রই হনুমান প্রসাদ পোদ্দার এবং যশস্বী হিন্দু দার্শনিক ডক্টর এস রাধাকৃষ্ণনের কাছ থেকেও তার গ্রন্থের এক সন্তোষজনক সমালোচনা লাভ করলেন। সম্মানজনক অ্যাডায়ার লাইব্রেরি বুলেটিনে বিষয়বস্তুগুলির ওপর সম্পাদকের গভীর এবং বিস্তৃত জ্ঞান রয়েছে মন্তব্য করে এক পূর্ণাঙ্গ সমালোচনা প্রকাশিত হয়। তার বিদগ্ধ গুরুভ্রাতারাও তাকে প্রশংসাসূচক পত্র লিখেছিলেন। শ্রীল প্রভুপাদ ইউএস অ্যাম্বাসি থেকে গ্রন্থের 18টি কপির একটি অর্ডার পাওয়ার ব্যবস্থা করেছিলেন, যা কংগ্রেসের লাইব্রেরির মাধ্যমে আমেরিকায় বিতরিত হবে। প্রতিষ্ঠানগত চাহিদা দ্রুতগামী ছিল, কিন্তু তারপর তাও মন্থর হয়ে গেল। একমাত্র প্রতিনিধি রূপে শ্রীল প্রভুপাদ খুব সামান্য কয়েকটি কপি বিক্রি করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন। সো
গ্রন্থ বিতরণের অভিজ্ঞতা আমার খুব একটা বেশি নেই, তবুও আমি একটু প্রয়াস করেছিলাম। আমি দেখেছিলাম যে গ্রন্থ বিতরণের মধ্যে একটি আলাদাই আনন্দ রয়েছে। যখন আমরা গ্রন্থ বিতরণের উদ্দেশ্য বুঝতে পারি, তখন এর মধ্যে যে উদ্বেগ সেটি খুবই বেশি হয়। যে কেউ একজন ব্যক্তি গ্রন্থটি গ্রহণ করবে আর সে সেই গ্রন্থ পড়ে কৃষ্ণ ভাবনা ভাবিত হবে, আর সেই ব্যক্তি ভগবানের কাছে ফিরে যাবে। যে ব্যক্তি অনাদি, আমরা প্রত্যেকেই অনাদিকাল ধরে, অনাদিকাল মানে অনেকবার বলে দেওয়া হয় অনাদি। অনাদির মানে কি? যার কোনো সীমা নেই, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। অর্থাৎ অসীমিত সময় ধরে, অসীমিত অনন্তকাল ধরে আমরা এই জগতের মধ্যে আটকে রয়েছি। সো সেই জীবাত্মা যদি একবার কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে কৃষ্ণের কাছে ফিরে যায়, ভগবানের কাছে নিজের নিজের বাড়ি ফিরে যায়, কতটা আনন্দের বিষয় হবে। সো এটিই হচ্ছে ওই মূল উদ্বেগ বা প্রেরণা গ্রন্থ বিতরণের, বা এই যে আমরা কৃষ্ণ ভাবনার এখন আলোচনা করছি। একজন মানুষও যদি কেউ কৃষ্ণ ভাবনার এই গ্রন্থের পাঠের দ্বারা কেউ যদি প্রভাবিত হয়, কারো যদি ভালো লাগে, সে যদি কৃষ্ণ ভাবনা ভাবিত হয়, তারপর তো হয়েই গেল বাকিটা। সো এটি হচ্ছে মূল উদ্দেশ্য। যখন আমাদের ভিশনটা ক্লিয়ার থাকে না, তখন খুবই সুন্দর লাগে বিষয়গুলো, আর খুবই আনন্দও লাগে। আমি করেছিলাম কয়েকবার, খুবই আনন্দ হয়েছিল। সো এটি বিষয় রয়েছে। এর দ্বারা সব থেকে বেশি প্রসন্ন হন ছিল গুরুদেব আর গুরু পরম্পরা। পরবর্তী খণ্ডটির জন্য টাকা সংগ্রহের সম্পূর্ণ দায়িত্বটি ছিল তার নিজের। ইতিমধ্যে তিনি অনুবাদ এবং তাৎপর্য রচনার কাজ চালিয়ে যেতে লাগলেন, কিন্তু বিক্রি এত হ্রাস পেল যে হয়তো তার পক্ষে এই কার্য করা আর সম্পন্ন করা সম্ভব হয়ে উঠবে না। সো একটি খুবই বিপজ্জনক পরিস্থিতি দাঁড়ালো তার সামনে। ছাপার জন্য তার কাছে আর তেমন অর্থ আর থাকলো না। তো তার জীবদ্দশায় শিল প্রভুপাদ প্রথম শ্রেণীর রাজনীতিবিদদের কাছে তার গ্রন্থ পাঠিয়েছিলেন। উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রী বিশ্বনাথ দাস এবং ভারতের উপরাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেনের কাছ থেকে সন্তোষজনক সমালোচনা লাভ করেছিলেন। এইবার তিনি ভারতের যে বড় বড় ব্যক্তির কাছে যেতে লাগলেন, আর তাদেরকে এই শ্রীমদ্ ভাগবতম প্রদান করতে লাগলেন, যাতে করে তারা কিছুটা প্রভাবিত হয়ে এই গ্রন্থ প্রকাশের জন্য তারা সাহায্য করে। তিনি ডক্টর জাকির হোসেনের সঙ্গে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারও করেছিলেন, এবং এর অল্প কয়েক মাস পরেই তিনি প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সুযোগ পেয়েছিলেন। পার্লামেন্ট বিল্ডিংয়ের বাগানে প্রচলিত প্রথানুযায়ী একটি অনুষ্ঠানে সহযোগী পরিবৃত প্রধানমন্ত্রীর সেই বৃদ্ধ সন্ন্যাসীকে আপ্যায়ন করেছিলেন। শ্রীল প্রভুপাদ তার চশমার মধ্যে দিয়ে গভীর দৃষ্টিপাত করলেন, সামনে এগিয়ে শ্রীমদ্ ভাগবত দেখালেন, নিজের পরিচয় দান করলেন। শ্রীল প্রভুপাদ যখন শ্রীমদ্ ভাগবতের প্রথম খণ্ডটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন, তখন ফটোগ্রাফার শ্রীল প্রভুপাদ এবং বই হাতে সহাস্য প্রধানমন্ত্রীর একটি ছবি তুলে নিলেন। তো এটি সেই একই ফটোটি এখানে রাখা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যেখানে এই ছবিটি বই হাতে তুলে দিচ্ছেন। এক মিনিট, কোথায় চলে গেল? সো পরের দিন শিল প্রভুপাদ প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে একটি পত্র লিখলেন। তার উত্তরে শীঘ্রই তিনি প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা একটি চিঠি গিয়েছিলেন। কি গিয়েছিলেন?
প্রিয় স্বামীজি, আপনার পত্রের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে শ্রীমদ্ ভাগবতের একটি কপি উপহার দেওয়ার জন্য আপনার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আমি উপলব্ধি করেছি যে আপনি একটি মূল্যবান কর্ম সম্পাদন করেছেন। সরকারি প্রতিষ্ঠানের গ্রন্থাগারগুলি যদি এই গ্রন্থের কপিগুলি ক্রয় করে তাহলে খুব ভালো হবে। সন্তোষজনক সমালোচনাগুলিকে বিজ্ঞাপন হিসেবে কাজে লাগিয়ে শ্রীল প্রভুপাদ পরবর্তী অন্যান্য খণ্ডগুলির টাকা সংগ্রহের জন্য চেষ্টা করেছিলেন, আর সেই জন্য তিনি সম্ভাব্য সমস্ত দাতাদের সঙ্গে দেখা করেছিলেন। অবশেষে তিনি পাণ্ডুলিপি এবং টাকা নিয়ে বই ছাপাতে গিয়েছিলেন এবং এইভাবে তিনি আবার মুদ্রণের জগতে প্রবেশ করলেন। কাগজ কিনতেন, প্রুফ সংশোধন করতেন। মুদ্রককে একটি পরিকল্পনা করে দিয়েছিলেন যার ফলে প্রত্যেকটি বই ঠিক সময়ের মধ্যে মুদ্রণ শেষ হয়ে যেতে পারত। এইভাবে তার কাছে কোনো টাকা না থাকা সত্ত্বেও শুধুমাত্র তার অদম্য অধ্যাবসায়ের ফলেই 2 বছরের কিছু কম সময়ের মধ্যে শক্ত মলাটে বাঁধানো তৃতীয় খণ্ডটি তিনি প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। এইভাবে তিনি খুব শীঘ্রই তার দেশবাসীদের মধ্যে বিদগ্ধ মহলে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়েছিলেন। তিনি পাশ্চাত্য দেশে যাওয়ার তার পরিকল্পনা ছিল। তৃতীয় খণ্ডটি মুদ্রিত হয়ে যাওয়ার পর তিনি মনে করলেন যে তিনি যাওয়ার জন্য তৈরি হয়েছেন। তিনি এখন 69 বছর বয়সের বৃদ্ধ, তাই তার এক্ষুনি যাত্রা করা উচিত। 40 বছরেরও আগে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কলকাতাবাসী এক যুবককে বলেছিলেন পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করতে। প্রথমে যুবক অভয়চরণের কাছে তা অসম্ভব মনে হয়েছিল। যে কোনো কারণেই হোক না কেন, পরিবারের দায়িত্বের বাধা এখন সরে গিয়েছিল। তো 1922 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই উল্টাডাঙ্গা জাংশনে একটি সেই দোতলার ছাদের মধ্যে সেখানে ছিল প্রভুপাদ, তখন অভয়চরণ দে নামে পরিচিত ছিলেন। তো তাকে ইনস্ট্রাকশন উপদেশ দিলেন। তৎক্ষণাৎ যেই মুহূর্তে তিনি প্রবেশ করেছিলেন সেই ছোট্ট উল্টাডাঙ্গা জাংশনের সেই ঘরটিতে, যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শিষ্যদের সাথে উপবিষ্ট হয়েছিলেন সেই সন্ধ্যায়, সেখানে উপদেশ দিয়েছিলেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদকে যে আপনি শিক্ষিত মানুষ, আপনি এই কৃষ্ণ ভাবনার এই মহাপ্রভুর বাণী আপনি পুরো বিশ্বে কেন প্রচার করছেন না? তো তখন তার মনের মধ্যে অনেক প্রশ্নও জেগেছিল যে কৃষ্ণ ভাবনার বা মহাপ্রভুর বাণী কে শুনবে? এই পরাধীন ভারতের মধ্যে কে মহাপ্রভুর বাণী শ্রবণ করবে? তো তারপর যখন ভক্তি সিদ্ধান্তের কাছ থেকে তিনি শুনলেন যে কৃষ্ণ ভাবনা কতটা গুরুত্বপূর্ণ, এটি দেহের ধর্মের সাথে নির্ভর করে না, এটি সম্পূর্ণ দেহের ধর্মের উপরে রয়েছে, যা কিনা আমাদের বাস্তবিক ধর্ম, আমাদের আত্মার ধর্ম, তার সম্বন্ধে বলা হচ্ছে। তো এটি দেহের ধর্মের থেকে অনেক ওপরে। তো এটি এতটা গুরুত্বপূর্ণ যে এটি অন্য কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারে না, যে এটি হয়ে যাক তারপর আমি করব, বা আমি পড়াশোনা শেষ করে নেই, এটা করে নেই, কোনো এক্সকিউজ চলবে না। কারণ এই দেহ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে, এনি টাইম এনি পয়েন্ট। তো তৎক্ষণাৎ আমরা যে পরবর্তী কী দেহ লাভ করব তা বলা যাবে না। যদি কৃষ্ণ ভাবনা অনুশীলন করি তখন আমরা বলতে পারি যে আমরা কী রকম শরীর লাভ করব। তো এটি এতটা গুরুত্বপূর্ণ যে এই দেহের উপর নির্ভর করে না, এটি সম্পূর্ণ দেহের উপরে রয়েছে। এই বিষয়ে তিনি বুঝতে পারলেন যে এটি তো আত্মার ধর্মর কথা বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবত ধর্ম কথা বলা হয়েছে, পরধর্ম যথো ভক্তির অধোক্ষজে,
এটি ভগবান কৃষ্ণের ভক্তির কথা বলা হয়েছে। অনেক রকম ধর্মের কথা রয়েছে, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম। তো এইগুলো সমস্ত হচ্ছে যে বানানো, তৈরি করা, ম্যানুফ্যাকচার করা হয়েছে। কিন্তু প্রকৃত ধর্ম সেইটি যার দ্বারা ভগবানের প্রতি প্রেম জাগৃত হয়, ভগবানের প্রতি ভালোবাসা জাগৃত হয়, সেটিই হচ্ছে প্রকৃত ধর্ম। সো ভাগবত ধর্মের দ্বারা ব্যক্তি সেই প্রকৃত ধর্ম, অর্থাৎ ভগবানের প্রতি যে প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা, তা জাগৃত করতে পারে। তো আজকের সমাজে তো ভগবান রয়েছে তাই মানুষ বিশ্বাস করে না, বা মানুষের শ্রদ্ধা তাই নেই। ভগবান রয়েছে, ভগবানের প্রতি ভালোবাসা বা প্রেম জাগৃত করা তো আরও পরের কথা। সো এটি হচ্ছে ভাগবত ধর্মের কথা বলা হয়েছে। আর এই ভাগবত ধর্ম, অর্থাৎ ভগবানের প্রতি প্রেম জাগৃত করা, এটি হচ্ছে প্রকৃত ধর্ম। আর সেই বিষয়ে তিনি বুঝতে পারলেন যে আমরা প্রত্যেকেই জগতে ভালোবাসা চাই, প্রেম চাই, কিন্তু সেটি হচ্ছে এই জগতে তা পাওয়া সম্ভব নয়, কারণ এই জগৎটি হচ্ছে অপূর্ণ। এখানে সমস্ত কিছু সম্বন্ধ, সব কিছুটাই অপূর্ণ। এই প্রেম, এই ভালোবাসা তখনই জাগৃত হবে, তো তখনই পূর্ণ হবে যখন এটি ভগবানের প্রতি হবে। তো এই ভাগবত ধর্ম, যত ভক্তির এই পরধর্মের কথা তিনি বুঝতে পারলেন তার গুরুদেবের মুখ থেকে শ্রবণ করে, যে এটি এতটা গুরুত্বপূর্ণ যে স্বাধীন হয়ে যাক, বা আমি যে কোনো কাজের এক্সকিউজ চলবে না এখানে, কোনো এক্সকিউজ চলবে না। কারণ আপনি যে কোনো জিনিসের এক্সকিউজ দিবেন, সেটি তো আপেক্ষিক, মানে রিলেটিভ, মানে বুঝতে পারছেন, সেটি আপেক্ষিক। এক্ষুনি রয়েছে, তৎক্ষণাৎ সেটি পরিবর্তিত হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো দেয়ার আর নো এক্সকিউজ, কোনো এক্সকিউজ চলবে না এখানে। এক মুহূর্তে আপনি কোটিপতি, পরবর্তী দিনে আপনি রোডপতি। আজকে আপনি কোটিপতি, পরের দিন আপনি রোডপতি হয়ে যেতে পারেন। কোনো গ্যারেন্টি নেই এখানে, এই জগতের। সো আমরা বিষয়টি আলোচনা করলাম, একটি ডিফ্লেক্ট করে বিষয়টি বুঝলাম যে কৃষ্ণ ভাবনা কতটা গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়ে তিনি এখন বুঝতে পারলেন, তখন তো অতটা ধারণা ছিল না তার। এখন আরও বিষয়বস্তু আরও বুঝতে পারলেন। তখনও বুঝতে পারলেন, যখন তিনি তার গুরুদেবের মুখ থেকে শুনলেন, তখন সেটি আরও ভালোভাবে বুঝতে পারলেন। যে কোনো কারণেই হোক না কেন, পরিবারের দায়িত্ব, আর এখন তার যে পরিবারের যে দায়িত্ব ছিল, যে জন্য তিনি সেটি সম্পূর্ণভাবে করতে পারছিলেন না, তখন তিনি বলেছিলেন যে আমি যেহেতু এখন গৃহস্থ, তাই এখন আমি সম্পূর্ণভাবে আমার গুরুদেবের এই যে বাণী, অর্থাৎ এই ইনস্ট্রাকশন আমি ফলো করতে পারছি না। এই মুহূর্তে এক্ষুনি আমার মনে হচ্ছে যেন সমস্ত কিছু ছেড়ে আমি আমার গুরুদেবের বাণীর প্রচারের জন্য তৎক্ষণাৎ জয়েন করি, তৎক্ষণাৎ যুক্ত হয়ে যাই। কিন্তু আমি তৎক্ষণাৎ যুক্ত হতে পারছি না, কারণ আমি এখন গৃহস্থে যে আশ্রমে রয়েছি, সেই দায়িত্ব পালন করতে হবে। তো যাই হোক, যেই কারণেই হোক না কেন, পরিবারের দায়িত্বের যে বাধা, এখন তা সরে গিয়েছে। এবং পাশ্চাত্য দেশে ভ্রমণ করার জন্য সম্পূর্ণভাবে তিনি মুক্ত, কিন্তু কপর্দকহীন ছিলেন। সো এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে পরিবারের দায়িত্ব কি বাধা কৃষ্ণ ভাবনায়? তো দেখুন, এটি বাধা হবে যখন এটি আমাদের কৃষ্ণ ভাবনা অনুশীলনের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, তখন এটি বাধা। যদি এটি আমাদের অ্যাসিস্ট করে, সাহায্য করে, তাহলে এটি বাধা নয়। সিম্পল। সো বুঝতে পারছেন যে আমরা শুনেছিলাম যে তার পরিবার কিভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এই প্রচারের বিরুদ্ধে ছিল। কৃষ্ণ ভাবনা ঘরে অনুশীলন করো, কিন্তু প্রচার করার প্রয়োজন নেই। ঘরে বসে করো, প্রচারের কোনো প্রয়োজন নেই। তো প্রচারের প্রতি উদাসীন ছিল। আমরা শুনেছিলাম এই বিষয়ে, আর বেশি ডিটেলসে যাচ্ছি না যে কীভাবে বাধা। কয়েকটি বিষয়ে আমি গ্লিম্পস রাখতে চাই। যখন শিল প্রভুপাদ তার বাড়িতে ভাগবতম বা গীতার পাঠ করতেন, তখন তার পরিবারের লোকেরা পাশের রুমে বসে চা খেত। বা একবার শিল প্রভুপাদ
দিন রাত জেগে জেগে শ্রীমদ্ ভগবদ্ গীতার ইংরেজি অনুবাদ করেছেন। তারপর তার স্ত্রী কি করলো সেটি? কিছু চা বিস্কুটের জন্য তা বিক্রি করে দিলেন। এইরকম ২ বারও হয়েছিল। তো এই এটি হচ্ছে তার পরিবার তার পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিল যে অতটা প্রচারের প্রতি তারা উদাসীন তো ছিল, সাথে সাথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবং পাশ্চাত্য দেশে ভ্রমণ করার জন্য সম্পূর্ণভাবে তিনি মুক্ত এখন। কিন্তু কপরদক্ষিণ মানে নিঃস্ব হয়ে গিয়েছেন তিনি। তার কাছে আর কোনো অর্থ নেই। সমস্ত কিছু তিনি ছাপার কাজের জন্য খরচা করে দিয়েছেন। তো তিনি মুক্ত, যাওয়ার জন্য সম্পূর্ণ মুক্ত, কিন্তু তার কাছে আর কোনো অর্থ নেই। সো সমস্ত বাধা অপসারিত হওয়া সত্ত্বেও যাতায়াত খরচ এবং বিশেষ কোনো ব্যাপারে সরকারি অনুমতি অবশেষে একটি বিশেষ বাধা হয়ে থাকল। তারপরেই 1965 সালে হঠাৎ খুব তাড়াতাড়ি একটির পর একটি চূড়ান্ত বাধাগুলি অপসারিত হলো। হঠাৎ খুব তাড়াতাড়ি একটির পর একটি চূড়ান্ত বাধাগুলি অপসারিত হলো। সো এটি হাইলাইটেড কেন করলাম? কারণ আপনি যখন কৃষ্ণ ভাবনা অনুশীলন করবেন, প্রচার কাজ করবেন, তখন এমন কিছু বাধা আপনার জীবনে আসবে যেন মনে হবে এটি আর সরবেই না মনে হচ্ছে। এর থেকে মনে হয় আমি আর মুক্তি পাবো না, এইভাবেই চলতেই থাকবে। তা নয়। হঠাৎ করে কখন যে আপনার সেই বাধা, কখন যে ভগবান কেড়ে নেবে, কখন ভগবান সেই বাধা অপসারিত করবে, আপনি বুঝতেও পারবেন না। যখন বাধা অপসারিত হয়ে যাবে তখন মনে করবেন সে কোথায় ছিল সেই বাধা। যখন এই বাধা অপসারিত হয়ে খুব সুন্দরভাবে একটি ভগবত ভক্তির জীবনযাপন করবেন, আর সেই জীবনযাপনের মধ্যে যখন একটু অলসতা করবেন, তখন দেখবেন যে আগে কত বাধা ছিল, সেই সমস্ত বাধা ভগবান অপসারিত করে দিয়েছেন, আর আমি এখন অলসতা করছি। সো এটি হচ্ছে একটি বিষয়, সত্যি যারা কৃষ্ণ ভাবনা অনুশীলন করছেন তাদের মহান বাধা ভগবান অপসারিত করেন। যে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এবার যে একটু ভক্তি করছে, স্বল্প মানে একটুরও একটু ভক্তি করছে, তার মহান ভয় ভগবান কাটিয়ে দেন। আর যে পুরোপুরি ভগবানের অনন্যশ্চিন্ত ইয়ে যন্ত পরিউপাসতে যোগক্ষেমম বহামি অহম, তার যোগ আর ক্ষেম, তার যে শক্তি, তার ধারণ পোষণ ভগবান করেন। যে ভগবান বলছেন না গীতায় যে স্বল্প ভক্তি করে, স্বল্প মানে খুবই একটু কিঞ্চিত, তার আমি মহান ভয় কাটিয়ে দেই। আর যে অনন্যভাবে নিরন্তর আমার চেতনা আমাকে জীবনের লক্ষ্য হিসেবে সাধন এবং সাধ্য হিসেবে রেখেছে, অনন্য ভক্তি করছে, শুদ্ধ ভক্তি করছে, তো তার আমি যোগ আর ক্ষেম ভরণ পোষণ আমি তার করি। তো এটি নিয়ে ভয় পাওয়ার কিছুই নয়। সমস্ত বাধা বিপত্তি কখন যে কেটে যাবে আপনি ভুলেই যাবেন। সো এখানেই আজকে আমরা স্থগিত রাখবো, পরবর্তী আলোচনাগুলি পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।